কত মুরব্বী ঘুমের ঘরে কান্দে, কত মুরব্বী বিছনার মধ্যে মাথারা লাগিয়ে লাগিয়ে কান্দে, কত মুরব্বীরে দিয়ে একা একা মাঝে মাঝে বইয়া বইয়া কান্দে। জিজ্ঞাসা করেন মুরব্বী আপনি কান্দেন কি লাগা, আপনার কাছে কান্না করার কারণটা জানতে চাই। পুরা মুরব্বী কইবে হুজুর আমি জীবনে কত গুনাহ জানি করছি, আমার ফুতে আমার গুনার খবর জানে না, আমার বউ আমার গুনার খবর জানে না, আমার এলাকার মানুষ আমার গুনার খবর জানে না হুজুর। কিন্তু জানেননি আমি জীবনে যত গুনাহ করছি, আমি গুনাহটির কথা মনে হইলে আমার কাছে কলজাটা ফুরিয়া ফুরিয়া কান্দাইয়ে। এরে আব্বা কান্দেন কি লাগে আপনার কাছে আমি ছোট্ট একটা কথা বলতাম চাই। জীবনে কত গুনাহ করছেন আপনি তো নিজে আপনার গুনাহটির খবর জানেন। আপনি নিজের কলবটার দিকে একটু ছায়া দেখেন না। আপনি জীবনে যে গুনাহটি করছেন আমার আল্লাহর কাছে চাইলে আপনার গুনাহটা বেশি না আল্লাহর রহমতটা বেশি। আল্লাহ কই বরে বান্দা তোমরার গুনাহ তোমরা কতই বা করছো, তোমরার গুনার চাইতে আমার রহমতের দরিয়াটা বড় বেশি। ও বান্দা গুনাহ করতে 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 গুনার সাগরে হাবুডুবু খাও। যুবক ভাইয়েরা আপনারা নিজেরাই চিন্তা করেন আপনার জীবনের কত গুনাহ আপনি করছেন। এই গুনাহটির কারণে আপনি জান্নাত পাইবেন কিনা আপনি নিজে একটু কিটিসে একটু যাচাই করে দেখেন। খোদা কি কসম আপনি যখন দেখবেন আপনার জীবনে এত গুনাহ, আপনার মা যদি জানতাম আপনারে ফুট কইয়া পরিচয় দিত না, আপনার বাপে যদি জানতাম আপনারে ফুট কইয়া পরিচয় দিত না, আপনার বন্ধু বান্ধব জানলে আপনার গুনার কারণে আপনার লগে লগে ঘুরতো না। কিন্তু একটা বার চিন্তা করেন রে আপনি জীবনে যত গুনাহ করছেন এই গুনাহটির কারণে এলাকার কেউ যদি আপনার গুনাহটি দেখতো আপনার এলাকার মধ্য থেকে দূর দূর করে তাড়াইয়া দিত, আপনারে গুনাহগার গুনাহগার কইয়া ডাক দিত। কিন্তু আল্লাহ কয় বান্দারে ও আমার বান্দার দলেরা তোমরা যে গুনাহটি করছো তোমরার গুনাহটির কারণে তোমরা আল্লাহর কাছে তোমরা আটকা ফিরে যাইবা। কারণ আমার আল্লাহ কোরআনুল কারিমে কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা হইল শক্ত ধরা। ও জগতের বান্দার দলেরা আমি আল্লাহ যদি তোমরারে ধরি তোমরা সুডার মতো কোনো রাস্তা নাই। একটাবার চিন্তা করেন গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে আমরা কত গুনাহ করছি, আমরার গুনাহটির খবর তো আমরার খোদা জানে। রাব্বুল আলামিন আল্লাহ আমরার গুনাহটির লাগে কেমনে আমরারে দূরে ফালাইবেন, আপনি আমাদেরকে কষ্ট দিবেন। আল্লাহ কয় বান্দা অবশ্যই তুমি যে গুনাহটি করছো এগুলার জন্য তোমার ঠিকানা ফাদা কালান্নার, তুমি বান্দা জাহান্নামের মধ্যে যাইবা। শুধু জাহান্নামে যাইতা না, জাহান্নামের অতল গহ্বরের মধ্যে থাকবা। আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ গো ও দয়াল আল্লাহ গুনাহগাররা যে কবরে যাইব কবরে তারা শাস্তিটা কিতা হইব। আমার নবী কয় গুনাহগার যখন জাহান্নামের আগুনে ফুরবরে একটা ডেকসির মধ্যে যখন মানুষগুলা পানি দিয়া দেয়, পানি দেওয়ার কারণে নিচে দিয়া যখন ডেকসির মধ্যে যখন দাউ 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 করে আগুনটা জ্বলে, পানিটি পুরা পানি ডেকসি পুরা থাকে না, বাষ্প হইয়া পানিগুলা ডেকসির মধ্যে থেকে উইরা যায়। খোদার কসম আল্লাহর বান্দারা গুনাহ করার কারণে তারা যখন জাহান্নামে যাইব আব্বাইও জাহান্নামে যাওয়ার পরে আপনার কলিজাটা শুকিয়ে আসবো, আপনার শরীরে চামড়াটি ফুরা যাইব, আপনি পানি 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 কইয়া তিনটা ডাক মারবেন। আমার নবী কো ওই সময় আমার উম্মতরে কি পানি দিব জানুনি? নবী গো কি পানি দিব আপনার কাছে জানতাম চাই। আমার নবী কই উম্মত যখন জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে ওই হাসরের ময়দানে পিপাসার্থ হইব, উম্মত যদি জাহান্নামী হয় আমার আল্লাহ লোহার পাত্রটারে আগুনের মধ্যে গরম করব, লোহার পাত্রটা আগুনে গরম কইরা এটার ভিতর অন্য জাহান্নামীরারে জাহান্নামে ফুরানের কারণে যেই রক্তটি ফুসডি জমছে ওই রক্ত ফুসডি লোহার পাত্রের মধ্যে কইরা ওই বান্দাটারে দিব খাওয়ানোর লাগিয়া। এটার নাম হাদিস শরীফের ভাষায় কই তিনাতুল খাবাল। এই পানিটা দিব আপনারে খাওয়ানোর লাগিয়া। দুনিয়ার রক্ত দেখলে পানির মধ্যে একটা ফুক দেখলে তো আপনি পানিটা খান না, পানিটা একটু গোলা দেখলে আপনি পানিটা খান না, পানিটার কালার পরিবর্তন দেখলে আপনি পানি খান না, মাঝে মাঝে পানিটা যদি একটু কলবনাক্ত হয় আপনি দোকানের পানি কিনা খান। আল্লাহর কসম রে জাহান্নামের ভিতরে যাওয়ার পরে আপনি যখন কঠিন জ্বলা জ্বললা যাইবেন ওই জাহান্নামের মধ্যে যখন আপনার পানির পিপাসা লাগবো আল্লাহ নবী কয় জাহান্নামীরা পানি পানি কইয়া চিল্লাইব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তিনাতুল খাবাল নামক একটা পানি দিব যেটা জাহান্নামীরা রক্ত আর ফুস দিব খাওয়ানোর লাগিয়া। চিন্তা করেন একটু রক্ত দেখলে না এর ভিতরে রুমাল দিয়ে ডাকনা দিয়া দেন, একটু রক্ত ফুস দেখলে আপনি মুখের মধ্যে ডাকনা দিয়া দেন। ওই পানিটা যদি আপনার সামনে দেয় খাবানের লাগিয়া আপনি মুরব্বী তো ধরা ফিরা যাইবেন, আপনি আব্বাজি তো ধরা ফিরা যাইবেন, আপনি যুবক তো ধরা ফিরা যাইবেন, আপনি খাবারগুলা খাইতে পারবেন না। ও যুবক দাও তোমার কদম আমার সামনে দাও, আমি শামিম দাদার দিব্যা দিয়া তোমার কদম পরিষ্কার করে দেন, তো তুমি নামাজটা ছাইরো না। মুরব্বী দেন আপনার কদম আমার সামনে দেন, শামিম দাদা দিব্যা দিয়া আপনার কদমটা পরিষ্কার করে দিব। বয়স হয়েছে মুরব্বী
আর মসজিদে আজানে ডাক দিলে আর কোনোদিন টিভি সিরিয়ালের পর্দায় বইয়া থাকেন না, মসজিদে যাই গেয়েন মুরব্বী, আল্লাহর দোহাই লাগে আর ঘুমের ঘরে থাকেন না, মসজিদে যাইয়েন। এরে আমার হেনু এলাকার মা বোনেরা, ও আম্মুজির আপনারা আমার মার মতো, আমি আপনার মতো একটা মায়ের সন্তান গো মা। আর কতকাল ঘরে ঝগড়াঝাটি করবেন, আর কতকাল নামাজের লাগে আপনার জামাই বারবার আপনারে কইব। এখন থেকে সময় আছে গো মা, আজানটা দিলে দুনিয়ার কাজকর্ম ফালাইয়া রাইকে আপনি মসজিদ আপনি নামাজের জন্য দাঁড়াইয়া যাইয়েন। দেখেন গো মা, আপনার ঘরের ভিতরে রোগ বালা মুসিবত ছাড়ে না, আপনার ঘরের ভিতরে অভাব অনটন যায় না, আপনার জামাইয়ের কামে কর্মে বরকত নাই। আপনি যদি নামাজি হইয়া যান, আপনার ঘরে অভাব অনটন থাকতে পারে না। কথা কোন ঠিক না বেটি? ও আমার বন্ধুরা, ভাই বাবারা, এই জন্য আপনারা গুনার কথা কইতে আমার গাছিলাম। এই গুনাটিতে আপনার জীবনে আপনি রাখছেন, এই গুনাটির কারণে আপনি তো জাহান্নামের কঠিন আযাবের মধ্যে পুরা লাগবো। সাহাবীরা আমার নবীরে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতাম চাই আপনার উম্মত যে গুনাহ করে, এই গুনাটির কারণে আপনার উম্মতরে কোন জাহান্নামে দিব? আমার নবী ডাক দিয়া কই, জাহান্নামটার নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নাম হলো 7টা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 7টা জাহান্নামের মধ্যে একটা নিকৃষ্ট সবচাইতে সর্বশেষ জাহান্নাম, ওইটার নাম হলো হাবিয়া নামক জাহান্নাম। ওই হাবিয়া নামক জাহান্নামে যদি আপনারে ফালাইয়া দেয়, আল্লাহর নবী কই উপর থেকে জাহান্নামের নিচ পর্যন্ত যাইতে বয়স লাগবে 500 বছর। নিচে যাওয়ার আগে ওই বান্দার শরীরের চামড়াটি কইসা কইসা জাহান্নামের মধ্যে পড়া যাইব। আল্লাহর দোহাই লাগে, জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচনের লাগা এখন থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। সাহাবীরা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই নবী গো, আপনি বলেন না ওই জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য জীবনের গুনাহটি আমরা কেমনে মাফ করাইতাম, জীবনের গুনাহটি আমরা কেমনে মাফ করাইতাম? আমার নবী কই, উম্মতে মুহাম্মদির লাগা গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগ নবী গো, কেমনে মাফ করাইবো? এই কলবের ভিতরে যে গুনাহ হয়, যারা তরিকত গ্রহণ করছেন, বায়াতে রাসূল গ্রহণ হইছেন, মুরিদ হইছেন, কারা কারা হাত তোলেন? যারা যারা মুরিদ হইছেন, যে কোনো দরবার, কোনো অসুবিধা নাই, একজন হক্কানি পীরের কাছে হাত দেওয়াই এটাই উত্তম। মারহাবা। যারা হক্কানি পীরের কাছে হাত দিছেন, আপনারা জানেন একটা আল্লাহর ওলির দরবারে গেলে সর্বপ্রথম আপনার ঈমান সম্পর্কে জানায়। কথা কন না ঠিক না বেটি? আল্লাহর ওলির দরবারে গেলে না কোনো নামাজ না পড়ার কথা কয়, মানুষের হক মেরে খাওয়ানোর কথা কেউ কয়, কোন হুজুর শিখে দিতে পরের লগে গালাগালি কইরো, যদি গালাগালি করে এটা ফিরের দোষ। ঠিক কইতে লাগছিল কোন খোদার কাটা, কারণ আমার দাঁত ফালাই দাও। ঠিক, তুই ওয়াহাবীর মাহফিলে যাস, বাইর আমার কাউকে কটাক্ষ করার উদ্দেশ্য নয়, মাহফিলে বকাবকি করা উদ্দেশ্য নয়, কারণ কাউকে গালি দেওয়া আমার অভ্যাস না। আপনি বুঝেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের যেটা খারাপ লাগে এটা বর্জন করেন, যেটা ভালো লাগে আপনি মানেন, অসুবিধা আসেনি কোনো? গত পরশু দিনও মুরাদনগর থেকে মাহফিল থেকে আসার সময় ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় হুজুর স্ট্যান্ড পাম্পের মধ্যে আমার সাথে যখন দেখা হইছে, কত সুন্দর কইরা দেইকা সালাম দিছি, আমিও দিছি, উনিও আমারে দিছে, কত সুন্দর মুলাকাত হইছে। আমারে বলতাছে, আব্বা আপনারও তো আমি সব সময় দেখি, আমার ছোট নাতিন হুজুর কিন্তু কওমি লাইনের, আমার ছোট্ট নাতি ইউটিউবের মধ্যে আমার জি আপনার জিকির লাগাই দিলে আমার নাতিরে ভাত খাওয়ায়। আমি কইছি, হুজুর চাইলে চাক না, কোনো অসুবিধা নেই। কয় না বাবা, অসুবিধা না, আপনিও মুসলমান আমিও মুসলমান, শুধু কয়েকটা মাসালাগত পার্থক্য। আমনে মিলাদ পড়েন আমি পড়ি না, আমনে নবীরে নূর কোন আমি কই না, আমনে হাজার নাদের কোন আমি মানি না, আমনে গায়েবের মালিক গায়েবের খবর দেনওয়ালা কোন আমি কই না। এটা আপনার আকীদা আর ওইটা আমার আকীদা। আমি জানতে চাই আকীদা বালা খারাপ বিচার করার মালিক কেডায়? আমনে মানলে আমনের বিচার যদি বালা হয় আল্লাহ করব, উনি না মানলে ওনার বিচার যদি খারাপ হয় উনি মানব। ও বন্ধু আল্লাহকে ফিডাফিডি করবেন, মারামারি দা ফিডাফিডি মারামারি হওয়ার আগে হইয়া গেছে। রেজবি হুজুরে বস্তাত বান্ধা ফালাইয়া দিছিল, মাইর খাওয়ানোর পরে ইসলাম ভুলা গেছে,
সুন্নিয়ত ভুলে গেছি, করে কি করে না? সুন্নিয়তের প্রচার এখনো পর্যন্ত আছে। আল্লাহর দোহাই লাগে রে যুব সমাজের ভাইয়েরা, দ্বিধা দ্বন্দ্ব বুইলা দাও। তোমার লগে যত রকমের মারামারি কাটাকাটি দ্বন্দ্ব আছে, তোমার স্বাস্থ্য ভাই যদি কয় তুমি নবী নূর কও কি লেগা, তুমি বন্ড। আর তে যদি কয় নবী মাটির তৈরি, বলে ঠিক আছে তোর নবী মাটির আমারটা নূরের। ঠিক আছে তো? আপনার আকীদা নবী নূরের তৈরি, আপনি নূর নিয়েই থাকবেন। আমাদের আকীদা নবী নূর, আমি নূর নিয়ে থাকবো। আপনার আকীদা নবী মাটির মানুষ, আপনার আকীদা নিয়ে আপনি থাকবেন। তবে সাবধান, দ্বিধা দ্বন্দ্ব করবেন না, বিচার করব আল্লাহ। ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। বলেন বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে। ওরে তালা মারছে কলবের ভিতরে, চাবি রয় দয়ালের কাছে, সেই তালা খুলিবে কোনজন মুর্শিদি বিহনে। আমরা তো মুর্শিদের নাম হলে মনে হয় কোন বন্ড। আর মুর্শিদ শব্দটার অর্থ হলো পথ প্রদর্শন, পথ প্রদর্শক। একজন হুজুর মুর্শিদ, একজন আলেম মুর্শিদ, যে আপনাকে পথ দেখাবে তিনি মুর্শিদ। মূলত মুর্শিদ শব্দটা ব্যবহার করা হয় তরিকতের ভাষায়। একজন তরিকতের পীরকে মুর্শিদ বলা হয়। এলাই কি মুর্শিদ কইলে আপনি বন্ধ কইবেন? করা যাবে? ওরে বিচার হবে কর্ময় অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে। তালা মারছে কলবের ভিতরে, চাবি রয় দয়ালের কাছে, সেই তালা খুলিবে কোনজন মুর্শিদি বিহনে। ওরে প্রেম আকাশে ঢেউ লাগায়া, পুরা পাঞ্জাই তো জুড়াইয়া, দূর হইত প্রেমাগুনের জ্বালা, মুর্শিদি কালা দূর করিতাম মনের যত জ্বালা। আপনি তো মনে করছেন মুর্শিদের দরবারে গেলে এটা কি জ্বালানি ভাই? আল্লাহর কসম রে, মুর্শিদের দরবারে গেলে জীবনের গুনাহ মাফ করানোর জন্য আল্লাহর জিকির করাইয়া মনের জ্বালাটা নিভাইয়া দেয়। যখন জীবনের গুনাহ মাফ হইয়া যায়, মনের জ্বালা বন্ধ হইয়া যায়, বান্দা আর গুনাহ করতে মন চায় না। চোখের সামনে যদি উলঙ্গ মহিলাও দাঁড় করাইয়া না চায়, বান্দা এটার দিকে চোখ তুইলা চায় না। বান্দা যখন মসজিদে হাইয়া আলাস সালাত কই আযানের ধ্বনি দেয়, বান্দা উলঙ্গ মহিলার দিকে চোখটা ফিরাইয়া বান্দা মসজিদের দিকে চলে যায়। এটার নাম হলো ইমানদার মুসলমান। বাবারা, আপনি আমি জীবনে যত গুনাহ করলাম, আপনার গুনার কারণে আপনি জাহান্নামে চলে যাইবেন। আল্লাহর নবীর কাছে সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, নবী গো আপনি বলেন না গো নবীজি, আপনার উম্মতের গুনাহটি কেমনে মাফ করব? আমার নবী কয়, উম্মতের দলেরা, তোমরা কি জানো না, তোমরা জীবনে গুনাহ করলে, ওই তরিকতের কথা বলছি, মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এবং জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনবী রুমির মধ্যে বলতেছেন, ওই গোস্তের টুকরাটার নাম তরিকতের ভাষায় বলা হয় লতিফায়ে কলব। আপনারা সবাই বলেন, আমাদের এই বাম স্তনের 2 আঙ্গুল নিচে মাঝে মাঝে যখন হাত দেই, জায়গাটা টিউ টিউ করে নিও, লাফালাফি করে নিও, এটার নাম হইল লতিফায়ে কলব। আপনি গুনাহটি করলে এই জায়গাটার মধ্যে জমা হইয়া যায়। নবী কই, উম্মত রে, এই জায়গাটা কালা লইয়া কবরে আইলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। নবী গো, এই জায়গাটা কালা না কইরা, এই জায়গাটা পরিষ্কার কইরা কেমনে কবরে যাইতাম? আমার নবী কই, উম্মত রে, এই জায়গাটা পরিষ্কার কইরা কবরে আসার রাস্তায় কোদাল দিয়ে এটা দিয়ে ওইটা দিয়া তোমার কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র। ওয়াসিকালাতিল কুলুবি জিকিল্লাহ, আল্লাহর জিকির। বান্দা যখন আল্লাহর জিকির করব, বান্দার জীবনের গুনাহ মাফ হইয়া যাইবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর জানতে চাই, জীবনের গুনাহ যদি আল্লাহর জিকির করলে মাফ হইয়া যায়। আমরা সুন্নিরা তো আল্লাহর জিকিরের মাধ্যমে মুর্শিদের গজল জিকিরের ভিতরে লাগাইয়া দেয়। মুর্শিদের গজল কি লেগে কয়, জিকিরের ভিতরে মাঝে মাঝে নবীর শান কি লেগে কয়। শোনেন না গো, আমার নবী হাদিসের মধ্যে কয়, জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। নবীদের জিকির, নবীদের আলোচনার মাধ্যমে ইবাদত হয়। ওয়া জিকরুস সলিহিনা কাফারা, আল্লাহর ওলিদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। বাজানো
এই জন্য আমরা আল্লাহর জিকিরও করি, নবীগণের জিকিরও করি, অলিগণের জিকিরও করি। আসেন না বাবারা, যারা জীবনে গুনাহ আছে, জিকাই গুনাহটাই জিকিরটারে কেউ বন্ডামি বলক, বেদাতি বলক, যে যেটা বলক, আপনারা যদি গুনাহ হয় গুনাহ দিয়া আমারে দিয়া লাইয়েন, সাওয়া বলে দেওয়ার দরকার নাই। একটু চোখটা বন্ধ কইরা আমার আল্লাহরে স্মরণ করার লক্ষ্যে একটু জবান খুইলা আমার আল্লাহ পাকের এসমে জাতের জিকির করবেন। চোখটা বন্ধ করে দিয়েন, আমার আল্লাহ পাক একটু জবান খুইলা চোখটা বন্ধ করে একটু ডাক দেন, আল্লাহ 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 আল্লাহ। এরকম আল্লাহ 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 আল্লাহ। আওয়াজ দেখো না, अपने ही मेहरबान गो नबीजी, अपने ही मेहरबान ओ गो नबीजी, अपने ही मेहरबान। माशाअल्लाह माइक सुने दिছে লাইন একটা ছাগল ছাগল। अल्लाह अल्लाह अपने ही मेहरबान गो नबीजी, अपने ही मेहरबान ओ गो नबीजी, अपने ही मेहरबान। माशाअल्लाह अल्लाह 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 अल्लाह। আপনাকে দেখিলে গো নবীজি সুরাইতাম পরাণ ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ও ওদের ময়দান। মাশাআল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ও ওদের ময়দান। মাশাআল্লাহ দন্ত মুবারক শহীদ করল, দন্ত মুবারক শহীদ করল কাফের বেঈমান ও গো নবীজি, আপনি মেহেরবান। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। হাইরে ও আগুন নিবাইলে ও নিবে না রে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আগুন নিবে না রে। মাশাআল্লাহ আরে ও আগুন নিবাইলে ও নিবে না রে, কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আগুন নিবে না রে। মাশাআল্লাহ মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, হায়রে কি ঘটাইলেন রব্বানা, কোহলে যা পাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা। মাশাআল্লাহ হাসান শহীদ শহরেতে, হাসান শহীদ শহরেতে, হোসেন শহীদ কারবালায়, হায়রে হোসেন শহীদ কারবালায়, জয়নাল দিন হইল গো বন্দি এই দিদার জেলখানায়। মাশাআল্লাহ আল্লাহ রে মুহররমের চাঁদ রে, আল্লাহ রে মুহররমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি রবে না। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ মহরমের 10 তারিখে মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা হায়রে কি ঘটাইলেন রব্বানা কলি জাফাটিয়া যাই গো শুনলে তাহার ঘটনা মাশাআল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা হায়রে নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম পড়ে মাদ্রাসায় ইমাম পড়ে জুমার খুতবায় ইমাম পড়ে জুমার খুতবায় মুনাফিকরা দেখে না কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আমরার মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী মা খাদিজা যাদের নানি ছিল মায়ায় বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি যা হার নানা গো নবীজি যা হার নানা এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় তাহলে জবান খুলে কোন খুশি হয় না বেজার হয় বাজানো যদি গুনাডি হয় গুনাডি আমারে দিবেন ঠিক আছে নি সোয়া বলে আপনারা রাখেন জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানাধীন ফেনুয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণ ফেনুয়া যুব সমাজের উদ্যোগে বাৎসরিক সুন্নি মহাসম্মেলন এবং আজকের মাহফিলে যিনি সভাপতি জনাব মোহাম্মদ দৌলত মিয়া সাহেব আলোচনা করেছেন বিশেষ বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আফজল হোসেন নুরি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ ফরিদ আহমদ আল আবিদি সাহেব হযরত মাওলানা মোহাম্মদ মাকসুদুল আলম সাহেব সহ বিশেষ আকর্ষণ হাফেজ কারি মোহাম্মদ সাদ আহমেদ আশরাফি সাহেব আজকের মাহফিলের উপস্থিত আছেন হযরত মাওলানা হুসাইন আহমেদ খুশবাসী সহ আজকের মাহফিলে ডাইনে বামের সামনে বসে থাকা ওলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা মাহফিলের ফর্মালিটি মেনটেন করার সাথে আবারও সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা বলেন এটা জান্নাতের বাগান আমাদের কোনো অবিশ্বাস আছে এই মাহফিলটা অন্য কোনো মাহফিল থেকে ভিন্ন কেন এটা একটা ফোরকানিয়া মাদ্রাসার মাহফিল
ঠিক না ভাই? ঠিক। অনেকেই মাহফিলে দান করেছেন দেখলাম মাওলানা আফজাল হোসেন নুরি হুজুরের কাছে, কিন্তু যখন দান করেছেন আসলে বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে এমন যে আপনারা দান করেছেন, যারা এখন দান করেছেন ইন্তেকাল করবেন মনে করেন আরো 5 বছর পরে, দুনিয়ার হায়াত মনে করেন আরো আছে 50 বছর, ঠিক কিয়ামত হওয়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার কবরে এই দানের ফজিলত যাবে। কেন? কারণ হচ্ছে এই ফুরকানিয়া মাদ্রাসায় তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্ররা যতক্ষণ পড়ালেখা করবে, যাদের টাকায় মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসার উন্নয়ন হচ্ছে, এই মানুষগুলা, আমরা আবার ডরায়েন না, কালেকশনের দিকে আমি যাইতাম না, আমি ওয়াজের দিকে যাইতেছি, শুধু ধারাবাহিকতা রক্ষা করতেছি। যাদের টাকায় এই মাদ্রাসা হচ্ছে বা যারা সহযোগিতা করতেছে, আল্লাহ পাক যেন এ প্রত্যেকটা মানুষকে এই মাদ্রাসাটার ওসিলায় জীবনে যত গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে। মাহফিল কমিটির ভাইয়েরা, আপনারা তাবারুক নির্দিষ্ট পরিমাণ ভাবে সুন্দর করে সামনে এসে এনে রেডি করেন। আমি আলোচনা যতটুক করব অতটুকের মধ্যেই আমরা চেষ্টা করব যা শুনবো এ শোনার উপর আমল করব। বলেন ইনশাআল্লাহ। আপনারা সবাই জবান খুলে বলেন আমরা কার বান্দা? অস্বীকার করলে ঈমান থাকবে? রাসূলে পাকের উম্মত। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত মানুষ দুনিয়ার জমিনের মধ্যে পরপর জন্ম হচ্ছে, এই মানুষগুলা জন্ম হওয়ার পর মার পেট থেকে তারা কি গুনাহ নিয়ে আসে না মাসুম আসে? মাসুম মানে কোনো গুনাহ নাই, কোনো মুরব্বি বলেন, আমি বলেন, আমার বাপ বলেন, বড় পীর বলেন, সবাই মার পেট থেকে কি আসে? কর্মদোষ করার কারণে তাদের আমলনামায় গুনাহ হয়। ঠিক না বে ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিয়েছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর বান্দাদেরকে আল্লাহ দুনিয়ার জমিনে এই জন্য পাঠায় নাই, সাধারণভাবে পাঠায় নাই, পাঠাইছে কার ইবাদতের জন্য? তা আমরা আল্লাহর ইবাদতের আলাদা মসজিদে 5 ওয়াক্ত নামাজে হাইয়া আলাস সালাহ বলে আমাদেরকে মসজিদে নামাজের জন্য ডাকা হয় দৈনিক 10 বার। কয়বার? হাইয়া আল ফালাহ বলে কল্যাণের দিকে আসো ডাকা হয় 10 বার। কয়বার? 10 আচ্ছা, আপনি 20 বার আল্লাহ আপনাকে ডাকার পরে আপনি যে মসজিদে যান না, আল্লাহর কি কোনো ক্ষতি হচ্ছে? ক্ষতি কার হচ্ছে? আমাদের। আপনি চিন্তা করে দেখেন, আমরা যখন নামাজের সময় দুনিয়ার ফায়সা, খারাপ কর্মকাণ্ড অথবা সংসারের ব্যস্ততায় নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, যখন মসজিদে আযান দেয়, ঠিক আযানের সময় আমাদের একটু অনেক কাজ থাকে, 2-3 মিনিট যাওয়ার পর আমাদের কাজ নরমাল হয়ে যায়। ঠিক না? এই কাজটা আপনাকে দিয়া করায় শয়তান। কে করায়? আল্লাহ যখন শয়তানকে শয়তানে রূপান্তরিত করেছে, শয়তান হওয়ার আগে শয়তানের আরো 7টা রূপ ছিল। কয়টা রূপ? শয়তানের একটা নাম ছিল আদ, নাম কি? আরেকটা নাম ছিল সালেহ, মানে অধিক আমলকারী। নাম কি? অধিক আমলকারী, সালেহ। শয়তান যখন অধিক আমল করেছে, আল্লাহ শয়তানের একটা নাম দিছে সালেহ। যখন আমলের পরিমাণ তার থেকে বাড়াইয়া দিছে, আল্লাহ তার নাম দিছে আদ। নাম কি? বান্দানা আবার বন্ধু। মারহাবা পড়েন। এমন আব্দ এখনো সমাজে আছে, যারা দেখলে আপনার পছন্দ হবে না, যাদের চেহারা শুরুতে সে যে আব্দ এটা আপনি বুঝবেন না। তবে আল্লাহ বলেছেন শোনো, কি যে ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আব্দ যারা, এরা দেখতে তোমার কাছে এলোমেলো মনে হবে, কাপড়গুলো এলোমেলো হবে, ময়লা মনে হবে, চুলগুলো এলোমেলো মনে হবে, তবে না, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, সে যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে আব্দ আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য দামি পাঞ্জাবি, দামি ফাগরি কোনো কিছু দরকার নাই। রিকশার ড্রাইভার আব্দ হইতে পারে, সলিহিন হইতে পারে।
আপনারা অনেকের কাছে খারাপ লাগে, কিরে ইউটিউবে না শুট দিয়া সুন্দর করে বলে, দেখি বলতেছি আগে বুঝাইয়া আব এবং সলেহ, কিরে আব বেশি আমল করার পরে ওইটার নাম শয়তান হইছে। একটু শোনেন, তো এটার যখন আব বানাই দিছে সলে থেকে আল্লাহ, তখন এবার শয়তান কইতে ছাড়ি আমার তো একবারের পরে আরেকবার, আরেকবারের পরে আরেকবার, আরেকবারের পরে আরেকবার আল্লাহ উন্নতি করে দিতেছে। মানে আমি যখন ইবাদত করি আল্লাহ কি করে? উন্নতি করে, তার পরিবর্তন, তার স্থান বাড়ায় দেয়। মানে মনে করেন এলাকার সর্দার, সর্দার থেকে মেম্বার, মেম্বার থেকে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান থেকে এমপি, এমপি থেকে মন্ত্রী করে না? তো শয়তানেরও আল্লাহ পাক এমন কিছু গুণ দিছে, যুগে 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 দাফে 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 বাড়াইছে। শয়তানরে যখন আল্লাহ আব বানিয়ে দিছে, শয়তানের দুনিয়ায় আগমন পর্যন্ত একটা ঘটনা পড়লাম কোরআন থেকে। পড়ার পর দেখলাম শয়তান আব্দ হওয়ার পর শয়তান খুশি হইয়া আল্লাহরে বলে, আল্লাহ আপনি আমার এত মর্যাদা দিছেন, দুনিয়ার সৃষ্টি জগতের এমন কোন জায়গা বাদ রাখবো না যেই জায়গায় আমি শয়তান সেজদা দিব না। আপনারা যে যে জায়গায় বসে রয়েছেন প্রত্যেকটা জায়গায় শয়তানের এক একটা করে সেজদা আছে। শয়তানের কি আছে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই শয়তানকে আব্দ সলে বানানোর পরে শয়তানরা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানানোর পরে আল্লাহ বলছে, শয়তান উসজুদু লি আদম, কারা সেজদা করো? আদমরে সেজদা করো। শয়তান সেজদা করে নাই। আদমরে সেজদা না করার কারণে আল্লাহ শুধু জিজ্ঞাসা করছে কারণ কি? শয়তান বলছে, আল্লাহ আপনি আমার না এত পর্যন্ত এত সম্মান দিছেন, কিন্তু আপনি আমার যে এখন বলতাছেন সাধারণ মাটি দিয়ে বানাইছে এই আদম দ্বারা আমি সেজদা করতাম, আল্লাহ আমার পক্ষে এটা সম্ভব না। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ যদি আদেশ করে, আল্লাহর আদেশ বান্দা মানা ফরজ, বান্দা মানা কি? কিন্তু না মানলে সে হয় শয়তান। আল্লাহ বলেছে, যা শয়তান, তোকে এখন থেকে সলে রাখলাম না, জওয়ান রাখলাম না, খলিফ রাখলাম না, আব্দ রাখলাম না, তোরে আমি বানিয়ে দিলাম শয়তান। শয়তানকে আল্লাহ তাহলে আমার জায়গা কই? শয়তান যেহেতু হয়েছে, আমি আল্লাহকে অস্বীকার করেছো, তোমার জায়গা কোথায়? জাহান্নাম। শয়তান আল্লাহর কাছে, আল্লাহ এতদিন ইবাদত করলাম, আপনি বুঝি আমারে জাহান্নামে দিবেন? আল্লাহর কাছে শয়তান আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে শয়তানের কুমন্ত্রণা পড়তে দেখি, আল্লাহর কাছে শয়তান কান্না করতে করতে বলছে, আল্লাহ আপনি আমার একটা ক্ষমতা দেন। কি দেন? ক্ষমতা। আল্লাহ বলছে, ঠিক আছে শয়তান, কি করতাম কও, কি ক্ষমতা চাও? আল্লাহ অন্য কিছু চাই না, খানা টাকা পয়সা ধন দৌলত, কোনো বাহাদুরি চাই না, আল্লাহ আমারে ক্ষমতা দেন, আপনার যত বান্দা কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে আইব, এই বান্দাগুলার রক্তের রগে 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 ঢুকার ক্ষমতা আমি শয়তানকে দেন। আল্লাহ বলছে, কবুল করলাম। কেন? শয়তান বলছে, আল্লাহ আমি যেহেতু এত ইবাদত করার পরেও আপনি আমার একটা ভুলের কারণে শয়তান বানিয়ে দিবেন, তা আপনি কি মনে করছেন আপনার বান্দা দ্বারা দুনিয়াতে যাবে, এদেরকে আমি শয়তান বালা থাকতে দেবো না? এরা যত ইবাদত করব, যে এলাকার মধ্যে ফোংডা সেংডা মারামারি ঝগড়া করে ফলাই না, আছে না? মুরব্বী আছে না? ঘরে ঘরে ঝগড়া লাগে এমন মহিলা আছে না? আমরা এখন শয়তান এরার লগে আছে না? নাই। এরার লগে শয়তান হারামও নাই, এরাই আসল শয়তান। শয়তান আছে কার লগে? শয়তান আছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, ফাগরিওয়ালার লগে। কারণ শয়তান সারাক্ষণ চেষ্টা করে এর দাড়ির ইউনিফর্ম শেপ করে লাম লাগে। শয়তান সারাক্ষণ চেষ্টা করে নামাজির বেনামাজি বানান যায়। শয়তান সারাক্ষণ চেষ্টা করে বালা মানুষটারে দিয়ে খারাপ কাজ করাইতে। এই জন্য শয়তান খারাপ মানুষের লগে নাই, কারণ এইটাই একটা শয়তান খারাপ হওয়ার কারণে যারা ভালা শয়তান এরার লগে থাকে, এরারে খারাপ বানানোর লাগে। আল্লাহ বলছে, শয়তান তুমি কেন এ দায়িত্ব নিলে? আল্লাহ আপনার বান্দা যত ইবাদত করতে যাবে আমি এদেরকে কুমন্ত্রণা দিয়া ভালো কাজ থেকে খারাপ পথে নিব। আল্লাহ বলছে, শয়তান আমি তোমার এই ক্ষমতা দিছি, তবে আমার কোন বান্দা যদি তোমার এই শয়তানি বুঝতে পাইরা এই বান্দা যদি খারাপ কাজ দেখতেছে এই জায়গায় একটা খারাপ কাজ হইতেছে, বান্দা বুঝে গেছে এটা খারাপ, সাউন্ডটা সরাই আনছে,
আমি আল্লাহ বান্দা তোমার শয়তানের শয়তানি দেখা যত গুনাহ করছে ফাওড়া বুলডা বুজ্জা সরাইয়া আনার কারণে মাফ কইরা দিমু। 50 বছর গুনাহ করছে মুরব্বি, মনে করেন আমার সভাপতি বাবা জানের বয়স মাত্র 40 বছর, ওনার 40 বছর বয়সের মধ্যে উনি সারা জীবন গুনাহ করছে। 40 বছর একদিনের দিন উনি বুঝতে, আপনি রাগ করেননি কোনো, আমি উদাহরণ দিয়া বুঝাই। সবারটা বাদ দিলাম, মনে করেন আমার বয়স মাত্র 22 থেকে 23-এ পড়ল। আমার জীবনে আমি গুনাহ করলাম একটানা 23 বছর পর্যন্ত। 23 বছর একদিনের দিন আমি বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে আমি যত ভুলগুলা করতাছে ভুলগুলা আমি করি না, আমারে দিয়া করায়। উনি আর কেউ না, ওনার নাম মিস্টার ইবলিস। আমি যে গুনাহটি করতাছি গুনাহগুলার কারণে শয়তান কষ্ট পাইতো না, কষ্ট পামু কিন্তু আমি। আল্লাহ পাক বলেছেন দুনিয়াতে যারা শয়তানি করে, গুনার কাজ করে, নামাজ ছেড়ে দেয়, ভুল পথে চইলা যায়, তাদের ঠিকানা হবে ফাদাখালান নার। কতদিন থাকবে? আল্লাহ কয় খালিদিনা ফিহা, সারা জীবন জাহান্নামে থাকবে। আমি বুঝতে পারলাম শয়তানের কুমন্ত্রণায় আমি গুনার কাজ করছি, নামাজ ছেড়ে দিয়েছি, গুনার কর্মকাণ্ডে কদম বাড়াইছি। বোঝার পরে এখন থেকে আমি আর গুনার দিকে কদম বাড়াই না। আল্লাহ কয় বান্দা 23 বছর গুনাহ করার পরেও তুমি যখন দুনিয়ার সমাজের মধ্যে একটা দিন বুঝতে পেরেছো তুমি শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করেছ, আমার পেনু এলাকার ভাই বাবারা, আশেপাশে এলাকার বন্ধুরা, আপনারা সারা জীবন গুনাহ করার পর আজকে বুঝতে পারছেন আপনি গুনাহগার। এই গুনার কাজগুলো করা আপনার জন্য ঠিক না, এই খারাপ কর্মকাণ্ড করা আপনার জন্য ঠিক না। বোঝার পরে আজকে আখিরি মুনাজাতের মধ্যে আপনি শুধু বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আমি অন্যায় করেছি, জীবনে যত পাপ করেছি আমি অন্যায় করেছি। আল্লাহ কয় বান্দা যখন তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি আল্লাহ বললাম তোমার জীবনের গুনাহ মাফ, জীবনের গুনাহ মাফ। আল্লাহ ভুলটা বোঝার কারণে গুনাহ না মাফ হইলো, আমার জীবনে তো কোনো আমল নাই, আমি মাফ চাওয়ার সাথে সাথে যদি ইন্তেকাল করে আমি তো মাসুম থাকবো। আল্লাহ আমার কবরে যাওয়ার পর জান্নাত দিবেন নাকি জাহান্নাম দিবেন আপনার কাছে জানতে চাই। আল্লাহ বলে বান্দা তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ জান্নাতের নাম কি? আল্লাহ কয় জান্নাতু আদন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ওই আদম জান্নাতে থাকবে। আল্লাহ জান্নাতুল আদনটা দেখতে কেমন, ওইটার পরিবেশটা কি? আপনারা বরুণা বাজারের মধ্যে একটা দোকান ভাড়া নিতে গেলেন, ভাড়া নিতে যা দেখলেন একটা দোকান সুন্দর, দোকানটার ভাড়া হইতে পারে 10,000 টাকা, কিন্তু মালিক আপনার কাছে চাই 15,000 টাকা। জিজ্ঞাসা করবেন মালিক 10,000 টাকা ভাড়া হইলে তো এটা পারফেক্ট, নচেত আমি দোকান নিব না, 15,000 টাকা এটা বেশি হয়ে যায়। অথবা কোনো বাড়ি ভাড়া নিলেন, আপনাকে বললো 10,000 টাকা ভাড়া, আপনি তো বাড়ি না দিকে 10,000 টাকা ভাড়া দিবেন না। হে মালিক বাড়ি দেখলাম 10,000 টাকা ভাড়া, ঠিক আছে। আল্লাহর নবী কয় যারা গুনাহ করছে বুঝার পরে তারা আমলের দিকে চলে আসছে, ইমানদারে ঠিক করছে, এই বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার লেগে জান্নাতুল আদন রাখছে। মনিব জান্নাতুল আদন যে আপনি আমার লেগে রাখলেন, আপনার কাছে জানতে চাই জান্নাতুল আদনে আমি থাকবো, জান্নাতুল আদনটা দেখতে কত সুন্দর, আপনি আমার কাছে